নির্বাচন আমরাও চাই, নির্বাচন হতেই হবে বাংলাদেশের মাটিতে, এটা কোনো বিকল্প নাই। 24-এর বিপ্লবে এতগুলো মানুষ রক্ত দিল, তারা কি শুধুমাত্র নির্বাচনের জন্যই দিয়েছে? আমরা বিপ্লবের মধ্যে এখনো চলমান রয়েছি। বিএনপি বা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমাদের মতাদর্শের এতটা দূরত্ব কেন হলো? তারা চাচ্ছে ইলেকশন, আমরা কেন চাচ্ছি না? নির্বাচন প্রসঙ্গটা ভিন্ন, হ্যাঁ, দ্রুত নির্বাচন এবং পরে নির্বাচন দুইটা আহ অন্যরকম একটা শোনায়। দ্রুত নির্বাচন কথা, আমাদের কথা হচ্ছে নির্বাচন আমরাও চাই, নির্বাচন হতেই হবে বাংলাদেশের মাটিতে, এটা কোনো বিকল্প নাই। তবে আমাদের কথা হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা যে সিস্টেম গুলো আছে গত 17 বছরে, যেভাবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা সিস্টেম সে হচ্ছে কলাপস করেছে, ভেঙে ফেলেছে, একবারে নষ্ট করে ফেলেছে, সেগুলোর হচ্ছে বেসিক কিছু পরিবর্তন দরকার। বেসিক যদি কোনো কিছু পরিবর্তন না হয়, আবার যদি সেম সেম সিস্টেমে নির্বাচন হয়, তাহলে সেম সিস্টেমটা রেখেই যদি নির্বাচন হয়, তাহলে বাংলাদেশের মানুষ আসলে মুক্তি পাবে না। আমাদের দরকার বেসিক কিছু পরিবর্তন। আমরা সংস্কার বলতে বুঝি যেটা, যে নাগরিক সুবিধা বাড়াতে হবে মানুষের। হসপিটালের যে অবস্থা, এখনো সে আগের মতোই সুযোগ সুবিধা পাচ্ছে না, চিকিৎসা সেবা পাচ্ছে না। এই সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি করার জন্য যে আমলাতান্ত্রিক জটিলতা আছে, ডাক্তারদের হচ্ছে যে একটা দূরে যাওয়ার একটা অনীহা, সবকিছু মিলিয়ে এগুলো দূর করার পরে আমরা মনে করি যে নির্বাচনটা হওয়া দরকার। সেই সাথে নির্বাচন প্রক্রিয়াটা কিরকম হবে, সেটা হচ্ছে জনগণের কাছে মতামত নেওয়া উচিত। আবারও কি আমরা 2000 মানে সবাই মিলে মানে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নতুন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসার পর নির্বাচন হবে, নাকি হচ্ছে গভর্নমেন্টের অধীনেই হচ্ছে নির্বাচন কমিশন থেকে নির্বাচন হবে, নাকি হচ্ছে এই নির্বাচনের ধারাবাহিকতায় পরবর্তী নির্বাচনগুলো কিরকম হবে, সব সিস্টেমগুলো একবারে দাঁড় করানোর পরেই নির্বাচন হওয়া উচিত। সেই সাথে মানুষের যে মৌলিক অধিকারগুলো নির্বাচনের পরে কতটুকু জনগণ ফিরে পাবে, এটাও লক্ষ্য করে হচ্ছে নির্বাচনের দিকে যাওয়া উচিত। বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, সেই হিসেবে নির্বাচন দিতেই হবে। কিন্তু এই 24-এর বিপ্লবে এতগুলা মানুষ শহীদ হলো, এতগুলা মানুষ রক্ত দিল, তারা কি শুধুমাত্র নির্বাচনের জন্যই দিয়েছে? রক্ত কেন দিল মানুষ? যে সিস্টেমের ভিতরে ছিল, ফ্যাসিস্ট একটা সিস্টেম ছিল, আমরা সিস্টেমের পরিবর্তন চেয়েছি, সংস্কার চেয়েছি। আমরা অবশ্যই নির্বাচন চাই, তবে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরই আমরা সংস্কার চাই। প্রত্যেকটা সেক্টর, সেটা পুলিশ হতে পারে, প্রশাসন হতে পারে, এবং যত ধরনের এছাড়াও আমাদের যে নির্বাচন কমিশন আছে, আমাদের দুর্নীতি দমন কমিশন আছে, সরকারি যে প্রতিষ্ঠান যেগুলো আছে, গভর্নমেন্টাল ইনস্টিটিউশন, সবগুলাকে পলিটিক্যাল করে ফেলা হয়েছিল। আমরা চেয়েছি যে সরকারি প্রতিষ্ঠান, সরকার যেভাবে রান করা উচিত সেইভাবেই চলবে। কোনো ধরনের রাজনৈতিক প্রভাব খাটিয়ে হচ্ছে কোনো দল ক্ষমতায় আসবে, এরকম সিস্টেম আমরা চাইনি। আমরা আমরা নির্বাচন চাই, তবে আমাদের ছাত্র জনতার, সারা বাংলাদেশের মানুষের দাবি হচ্ছে আমরা যে সংস্কারটা চেয়েছি, সেই সংস্কারটা যেন শেষ হয়, এবং শেষ হয়েই যেন নির্বাচনটা হয়। আরেকটা কথা না বললেই না, যদি নির্বাচনে যদি একমাত্র দাবি হতো, তাহলে আমরা তো আরো 14-15 বছর আগে রাজপথে নেমে আসতাম, নির্বাচন দেন, নির্বাচন দেন। রাষ্ট্রের যে নির্বাচন যারা পরিচালনা করবে, যে প্রতিষ্ঠানগুলো করবে, আমরা তো বাংলাদেশের মানুষ আমরা দেখেছি ওই প্রতিষ্ঠানগুলোও হচ্ছে রাজনৈতিকরণ করা হয়ে গেছিল। আপনি নির্বাচন কমিশনের কথাই বলেন, আপনার ওই নির্বাচন পরিচালনা করতে পুলিশ যারা ছিল তারাই বলেন, আনসারি বলেন, বা প্রশাসনিক কর্মকর্তা, আমরা দেখেছি শিক্ষকরা পর্যন্ত এখানে দুর্নীতি করেছে, এবং কিভাবে এই নাবালক ছেলেরা গিয়ে ভোট কেন্দ্রে ভোট করেছে, আমরা এটা দেখেছি না? তো আমরা চেয়েছি সকল কিছুর একটা সংস্কার হবে, এবং সেই সংস্কারটা যেন একটা যৌক্তিক সময়ের ভিতরে হয়। হ্যাঁ, এটা আমাদের দাবি থাকবে। তো তার পরবর্তী সময় হচ্ছে এই নির্বাচনটা দেওয়া হয়। নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এটি বিগত সময়ে এই আমাদের যে গণতন্ত্র হরণ হয়েছে সেটি দীর্ঘ 17টি বছর। এটিও একটি কাটিয়ে আসতে একটু সময় লাগে। হ্যাঁ, তো এর আগে আসলে বিএনপি বা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমাদের মতাদর্শের একটু এতটা দূরত্ব কেন হলো? তারা চাচ্ছে ইলেকশন, আমরা কেন চাচ্ছি না? বিষয়টি হচ্ছে আমাদের হয়তো জাতীয় ঐক্যের একটু ফাটল ধরেছে। তো এই জাতীয় ঐক্য কেন ফাটল ধরেছে, এই বিষয়গুলো আইডেন্টিফাই যদি আমরা করতে পারি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন নতুন অর্গানোগ্রাম আছে, ওনারা যদি এটিকে আইডেন্টিফাই করতে পারে এবং এটিকে আইডেন্টিফাই করে আবারও যদি আমরা জাতীয় ঐক্যে চলে আসতে পারি এবং গড়তে পারি, তাহলে কি হবে যে আমরা আমাদের সকলেরই একই আকাঙ্ক্ষা। যদি আজকে বিএনপি ইলেকশন চায়, সেক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররাও ইলেকশন যাবে, তো সকলেরই এক জায়গায় আসতে হবে। যদি এখানে গ্যাপ থাকে, দূরত্ব থাকে, তাহলে কিন্তু আপনার দেশে যে গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলছেন সেটি তখন কিন্তু ডিবেটের একটি প্রশ্ন হয়ে দাঁড়ায়। তো সেই জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে এক দফা দাবির যেটি ছিল, ফ্যাসিবাদ বিলোপ এবং নতুন
রাজনৈতিক বন্দোবস্ত, সেটি এখন পর্যন্ত কি আমরা করতে পেরেছি? সেটি যতদিন পর্যন্ত বাস্তবায়ন করতে পারছি না, তার মানে আমরা বিপ্লবের মধ্যে এখনো চলমান রয়েছি। তো বিপ্লব যদি চলমান থাকে, সেক্ষেত্রে তো ইলেকশন কেন, রাষ্ট্রের বিভিন্ন গণতান্ত্রিক প্রক্রিয়ার কথাই বলেন, সেটি কিভাবে এখন আমরা স্থির রাখতে পারি, বা সেটি কেন চাওয়া পাওয়া হয়? মূল লক্ষ্য তো থাকা উচিত যে আমাদের ওই এক দফা দাবির মধ্যে, বিপ্লবের মধ্যেই থাকা উচিত, সেটি আমি মনে করছি।